তো এখানে আবার যাচ্ছে ভ্যাসকি গাড়ি, মোষ দিয়ে চালাচ্ছে গাড়ি, গরুর গাড়ি বাদ দিয়ে এখন। স্বর্গের থেকে ঘন্টা পড়ছে নাকি? বলছি স্বর্গের থেকে ঘন্টা পড়ছে নাকি? দারুন। এই সরু সরু আগুলো মিষ্টি হয়। লাগছে এখানে শস্য ক্ষেত, আর সাইডে পাহাড়, আর এই সাইডে আবার আখ ক্ষেতও আছে। তো সবাই মোটামুটি দাঁড়িয়ে ফটো তোলা স্টার্ট করে দিয়েছে এখানে। দারুণ লাগছে পাহাড়টা, জাস্ট একটা মোড় ঘুরতে মোটামুটি পুরো সিন চেঞ্জ হয়ে গেল। ওয়েলকাম টু অযোধ্যা হিল। হ্যাঁ চলে এসে, আর এখানে দারুণ লাগছে কিন্তু, সূর্যটা উপরে, নিচে পাহাড়, আর এরকম সুন্দর রোড। তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 5:30, আর ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে পড়েছি, বাইক ফাইক সব কিছু বাইরে বার করা হয়ে গেছে। আর এখন বেরিয়ে পড়বো তোমার পুরুলিয়ার জন্য। আর এদিকে ব্যাগ ফ্যাগ লাগেজ ফ্যাগেজ, আর এখানে ব্যাগ ফ্যাগ লাগেজ ফ্যাগেজ সব কিছু গোছানো রেডি। এটা হচ্ছে আমার ব্যাগ, এটা আমার হেলমেট, আর এটা হচ্ছে দাদার ব্যাগ। মোটামুটি সবার ব্যাগ ফ্যাগ গোছানো রেডি হয়ে গেছে। আর দাদা বাইরে এখানে তোমার বাইক বার করে বাইক ফাইক মুছছে, এখানে ধুয়ে মুছে নিয়ে যাবে। তো দাদা এখানে বাইক ফাইক মুছে টুছে ঠিকঠাক করছে। তো চলুন এখন বেরিয়ে পড়বো দাদা করে। আরেকজনকে ফোন করলাম, সে বললো 6টা বাজে বেরোতে বেরোতে, তার জন্য লেট করছি। বাকি আমরা তো রেডি হয়ে গেছে। তো গাইস বেরিয়ে পড়েছি, আর বাইক চালাবে এখন দাদা, আর পরে গিয়ে চালাবো আমি। বাড়ি থেকে বেরিয়ে চলে এসে তোমার স্টার মলের সামনে মধ্যমগ্রামে দাঁড়িয়ে আছি। আর পিছনে দাঁড়িয়ে আছে তোমার দাদা, আর তার সাথে একজন এসছে, আরও দুজন আসবে এখন, তারা এখন এসে পারেনি। তো যাবো তোমার বর্ধমান সাইড হয়ে, মানে মোটামুটি হাইওয়ে ধরে যাবো। আর অন্য রাস্তা দিয়ে গেলে তোমার মোটামুটি ভিতর রাস্তা যেতে হবে, অনেকটা টাইম লাগবে। আর বর্ধমান হয়ে গেলে তো অনেকটা ঘুরে যেতে হয়, তবু বর্ধমান হয়েই যাবো। কারণ আর এখানে দাঁড়িয়ে আছে তোমার দাদা, আর তার সাথে আরেকজন যাবে তোমার সুপার স্প্লেন্ডার নিয়ে। আর দাদার সাথে রয়েছে তোমার ট্রাম্প 400cc ট্রাম্প রয়েছে। হ্যাঁ এইটা হচ্ছে যারা গুটকা ফুটকা খায় তাদের জন্য বিশাল হেল্প হয় এটা। পুরোটা চলে যায় উপরে, দারুণ। এখন এইসব হেলমেটগুলো চলছে বেশি, দেখি লোকজন। 1700 টাকা, 1700 টাকা, ভালো স্টাইলিং বের করতে আছে, দারুণ। ডট সার্টিফাইড আছে। 75 গ্রাম ওজন, গভর্নমেন্টের রুল হিসেবে 1200 গ্রাম ওজন হওয়া উচিত। তো গাইস স্টার মল এখনো বন্ধ, এখনো খোলেনি, এত সকালবেলা। আর এটা হচ্ছে দাদার বাইক ট্রাম 400cc, এটা নিয়ে এখন যাব। আর উনি যাবে তোমার সুপার স্প্লেন্ডার নিয়ে, আরও দুজন আসছে বাইক নিয়ে, এখন এসে পারেনি। কই দেখে দিকে দেখা, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ ওটা মনে হচ্ছে চশমা পরে আছে, সেরকম মনে হচ্ছে একটা। হ্যাঁ ওখানে চাপার মেশি আছে, ওয়াও দারুণ। চশমাটা তুলবি তাই, ইনস্ট্যান্ট উঠে যাবে একদম শ্যাট করে। দারুণ দারুণ দেখাচ্ছে, সাইড থেকে আরো দারুণ দেখায়। সাইডে দেখা, এইদিকে দেখা, এই সাইড থেকে আরো দারুণ দেখায়। ওটা রেসিং ব্যাপারটা আছে সেরকম মনে হয় আর কি। তো গাইস চলে এসছে সবাই, আর সামনে চলে এসে এসপি শাইন, এটা তোমার সুপার স্প্লেন্ডার। আর এখানে দাদা ট্রাম 400 করবেই, আর চালাচ্ছে এখন দাদা। আমি যখন মোটামুটি পিছনেই বসে থাকবো কিছু সময়, তারপর পরে গিয়ে দেখা যাবে চালাবো কিনা। আর মোটামুটি ইনি হেলমেট নিয়েছে নতুন এই ট্রিপে যাওয়ার জন্য, তার জন্য সবাইকে হেলমেটটা খুলে বারবার দেখাচ্ছে এই হেলমেটটা নিয়েছি। তো ভীষণ একটা এক্সাইটেড ব্যাপার। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক, বুঝবো। তো চলুন গাইস এখন বেরোনো যাক, সবাই মোটামুটি রেডি। হর হর মহাদেব।
এসেছি দিল্লি রোডে, আর আমি এখন চালাবো তোমার সুপার স্প্লেন্ডার বাইকটা, কারণ উনি খুব স্লো চালাচ্ছেন, বাইক চালিয়ে পাচ্ছেন না। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর আমি চালাবো এই বাইকটা এখন। আর আগে সবাই বেরিয়ে গেছে, এখানে দাঁড়িয়েছিলাম আমি কিছু সময় রেস্ট নেওয়ার জন্য। তো চলুন এখন বেরিয়ে পড়ি। যাবো আমরা এখন বর্ধমান দুর্গাপুর হয়ে যাবো আর কি, কারণ এই রাস্তাটা তোমার হাইওয়ে, আর হাইওয়েতে বাইক চালাতে খুব সুবিধা হবে আর কি, তাদের যেতে পারবো। আর বাইকটা আমি এখনও সেই সুপার স্প্লেন্ডারটাই এখনও চালাচ্ছি, যেহেতু মানে যার সুপার স্প্লেন্ডার সে খুব স্লো চালাচ্ছে আর কি, একসাথে চালাতে পারছে না, অনেকটা পিছনে থেকে যাচ্ছে, যার জন্য আমি চালাচ্ছি বাইকটা। আর সবাই গেছে তোমার পিছনে পেট্রোল ভরাতে, আর আমি কিছুটা আগে এসে দাঁড়িয়ে আছি, যেহেতু যার বাইক এটা সে ঠিক স্পিড মেনটেন করে চালাতে পারছে না, যার জন্য আমি চালিয়ে নিয়ে যাচ্ছি বাইকটা। আর কিছুটা সামনে গিয়ে আবার এক্সচেঞ্জ করে নেবো বাইক। তো চলুন, আর এখন গিয়ে দাঁড়াবো সোজা তোমার শক্তিগড় গিয়ে, তারপর গিয়ে দাঁড়াবো ডাইরেক্ট তোমার পুরুলিয়াতে গিয়ে কোথাও গিয়ে রেস্ট নেবো, কারণ এর মাঝখানে দাঁড়াবো না, কারণ অনেকটা টাইম শর্ট, অনেকটা লেট করে বেরিয়েছি, ভেবেছিলাম 4টের দিকে বেরিয়ে পড়বো, কিন্তু বেরাতে 6টা বেজে গেছে যেহেতু। তো গাইস শক্তিগড়ের আগে আবারও কিছু সময় দাঁড়িয়ে পড়লাম, আর এখানে সবাই মাঠে কাজ বাজ করছে, এটা তোমার লাগাচ্ছে আলু, যে বর্ধমানের যে বিখ্যাত আলু, সেই বিখ্যাত আলু চাষ করেছে এখানে, সব দেখতে পাচ্ছ পুরো এরিয়াটাতে পুরো আলু চাষ করে রেখেছে এখানে। আর সবাই এখানে দাঁড়িয়ে, এই যে হেলমেটটা আবার এখানে রাখা, আমি সবাই এখানে। তো চলুন এখন শক্তিগড়ে গিয়ে কিছু সময় টিফিন করে তারপর আবার আগের থেকে বেরোবো। তো গাইস চলে এসেছি এখন শক্তিগড়ে, আর এখানে আধা ঘন্টার মতো ব্রেক নেবো, আর এখান থেকে ব্রেক নিয়ে তারপর আবার বেরিয়ে পুরো সামনে গিয়ে কোথায় রেস্ট নেবো এখনও কিছু ডিসাইড হয়নি। আর এখানে সকালে টিফিনটাও করে নেবো আর কি। আর বাইক যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে তোমার, এখানে আছে সুপার স্প্লেন্ডার, এখানে আছে ট্রাম 400 সিসির বাইক, এটা ট্রাম, আর এখানে আছে তোমার এসপি শাইন, বা সাইকেলটা ভেবো না, সাইকেলটা এখানকার লোকাল সাইকেল এখানে রাখা ছিল, তো মোটামুটি এখানে রেখে দিয়েছি বাইক এখন। আর তো গাইস এখানে বানাচ্ছে তোমার ল্যাংচা, যে দোকানে এসছি আর কি। কাকা ভিতরের দিকে আসবো একটু, আচ্ছা ঠিক আছে। এখানে রাখা আছে সব ল্যাংচা, এই যে পুরো একদম গামলা ভরে সব কালো কালো ল্যাংচা, আর এখানে কাকা বানাচ্ছে ওইদিকে। আর এখানে তোমার পুরি ভাজছে, আজকে সকালে যে পুরিটা খাবো আর কি এখান থেকে। এটা আমাদের জন্য ভাজছো তো এখানে কি দিয়ে দিয়েছ অলরেডি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে সকালবেলায় পুরি আমরা করে নেবো এখন টিফিন, আর ল্যাংচা এখানে মোটামুটি রাখা, এখানে ময়দা ফয়দা সব কিছু মাখাচ্ছে সবাই। আর বাকি সবাই এখানে বসে আছি, যেহেতু এখানে বসে বসে এখন সকালের টিফিন পুরি আর আলুর দিয়ে পুরি, আর কি দা আলু আলু মটর, ছোলার ডাল, আলুর সাথে ছোলার ডাল। যেতে যেতে দাঁড়িয়ে গেছে আবার কিছু সময়, আর আছি এখন তোমার বাঁকুড়া রোডের সাইডে তোমার মাঠের ভিতর নেমে গেছি, কিছু অনেকটা সময় বাইক চালিয়ে কষ্ট হয়ে গেছে, যার জন্য দাঁড়িয়ে গেছি। আর দাদাও দাঁড়িয়ে আছে, আমি যেহেতু মাঠের ভিতর নেমে গেছি, আর দাদা দাঁড়িয়ে আছে ওইখানে বসে বসে, পেছনে ঘুমাচ্ছিল, আমি বাইক চালাচ্ছি আর বসে বসে পেছনে ঘুমাচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে এখানে। আর মোটামুটি নেমে গেছি মাঠের ভিতর, চারিদিকে মাঠ, এখানে একটা তোমার মোটর ঘর হবে হয়তো, এটা জল ফল দেওয়ার জন্য। আর এটা হচ্ছে তোমার বাঁকুড়া রোড, বাঁকুড়া যাওয়ার। আর এইখানে দাঁড়িয়ে আছে দাদা, এই রাস্তা পিছনেই ছিল সবাই, আর বাকি সবাই পিছনেই ছিল, এখন এসছে এই যে। অনেকটা সময় বাইক চালিয়ে কষ্ট হয়ে গেছে, সবাই মিলে। আর এ হচ্ছে বাইক, এই কটা বাইক নিয়ে এখন যাচ্ছি মোটামুটি। ছবি তুলছি এদিকে এদিকে তা দাদা, এ দাদা এদিকে এদিকে তা। আমরা পুরুলিয়ার ভিতরেই, আর এখানে পুরো এসেই সিন পুরো একদম চেঞ্জ হয়ে গেল, আর সবাই দাঁড়িয়েও পড়েছে মোটামুটি এখানে, দাঁড়িয়ে ফটো তোলা শুরু করে দিয়েছে। আর এই সাইডে পাহাড়গুলো দারুণ লাগছে, এখানে শস্য ক্ষেত আর সাইডে পাহাড়।
আর এই সাইডে আবার আক্ষেত আছে। তো সবাই মোটামুটি দাঁড়িয়ে ফটো তোলা স্টার্ট করে দিয়েছে এখানে। দারুণ লাগছে পাহাড়টা, জাস্ট একটা মোড় ঘুরতে মোটামুটি পুরো সিন চেঞ্জ হয়ে গেল। আর এখানে লোকজন সব যাচ্ছে, সবাই দাঁড়িয়ে মোটামুটি এখন ছবি তোলা তুলে স্টার্ট হয়ে গেছে এখন। আর দাদা এই যেখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য খেতে দিতে নেমে যাচ্ছে এখন, পুরো শস্য খেতে দিতে। আর তোমার সূর্য আর আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে গেছে আমাদের। আর এই যে গাড়ির লাইন আপ, শস্য খেতে দিতে ফটো তুলতে বেশ দারুণ লাগে। তো এখানে আবার যাচ্ছে ভ্যাসকি গাড়ি, মোষ দিয়ে চালাচ্ছে গাড়ি, গরুর গাড়ি বাদ দিয়ে এখন। ওয়েলকাম টু অযোধ্যা হিল। হ্যাঁ চলে এসে, আর এখানে দারুণ লাগছে কিন্তু সূর্যটা উপরে, নিচে পাহাড় আর এরকম সুন্দর রোড। চারিদিকের পাহাড়গুলো বেশ দারুণ লাগছে। বাকি তো গাইস খাবো এখন এখান থেকে আখের রস কাকার কাছ থেকে। এই ছোট 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 আখগুলো দিয়ে মিষ্টি হয়। তো খাবো এখন এখান থেকে তোমার আখের রস। বাকি সবাই দাঁড়িয়ে গেছে এখানে আখের রস খাওয়ার জন্য। সুন্দর পাহাড় এখানে। স্বর্গের থেকে ঘন্টা পড়ছে নাকি? বলছি স্বর্গের থেকে ঘন্টা পড়ছে নাকি? দারুন। এই সরু সরু আগুলো মিষ্টি হয়। পাহাড়ি 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 আখের রস খা দিচ্ছে তো। আমাদের তো জল বরফ আমাদের মিশাই নাই, আমাদের যা হবে আখের রসে। 4-5 গ্লাস লাগবে। তো গাইস চলে এসেছি এখন রুমের ভিতরে, মানে হোটেল যেটা নিয়ে যাই সেখানে চলে এসেছি। ছোটোখাটো একটা হোটেল, খুব বেশি বড় না। আর আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে যেহেতু আমাদের, কারণ অনেকটা ঘুরতে ঘুরতে এসে আর তাড়াতাড়ি রাতে এসে অনেকটা, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। এখন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর যে হোটেলটা নিয়েছি, যে হোটেলটা দেখাচ্ছি এখন তোমাদেরকে। তো গাইস এটাই হচ্ছে আমাদের হোটেল,
হোটেলে মাত্র 4টেই রুম, আর কোনো রুম নেই। আর হোটেলে ওই মালিকের বাড়ি আছে তোমার পিছনে। হোটেলে 4টেই রুম থাকে, আর 2টো রুম মোটামুটি আমরা নিয়েছি, লাস্টের 2টো, আর এই 2টো মোটামুটি খালি আছে। আর তোমাদেরকে দেখাচ্ছে এই ভিতরে হোটেলের রুমগুলো কেমন। এখানে লাইট যেহেতু বন্ধ করা আছে, তো এটা হচ্ছে তোমার রুমের ভিতর। এখানে একটা বেশ খাট রাখা আছে, ওখানের চেয়ার, ওখানে তোমার কম্বল কাঁথার মধ্যে সব কিছু রাখা আছে মোটামুটি। আর বাথরুমটা হচ্ছে তোমার এখানে আছে বাথরুম। বাথরুমটাও বেশ খুব সুন্দর আর বড় সড়ো, বেশ কোমর কোমর সব কিছুই রাখা আছে মোটামুটি এর ভিতরে। আর তো চলুন গাইস, প্রত্যেকটা রুম মোটামুটি এরকমই একই টাইপের, কোনো আলাদা কোনো কিছুই নেই, এসি ফেসি কিছুই নেই, শুধু পাখা লাগানো আছে। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে এটা, মোটামুটি সব কিছু এদিকে ওদিকে ছড়ানো ছেটানো রয়েছে এখনও, সবাই স্নান ফ্যান করছে, বাথরুমে আছে একজন। আর এখানে ব্যাগ ফ্যাগ এভাবে রাখা, সব কিছু এলোমেলো করা, কিছুই এখনও মোটামুটি গোছানো হয়নি। তো কিছু সময় পর এখন গুছিয়ে নেবো। আমাদের রুমটাও ঠিক এরকম। তো রুমটা নিয়েছে আমাদের 700 টাকা করে পার ডে, আর 2 দিন যেহেতু থাকবো, 2 দিনের 1400 টাকা হয়ে যাবে প্রায়। আর রুম হোটেলটার বাইরে থেকেও দেখাচ্ছি কেমন, হোটেলটা কেমন বাইরে থেকে। তো তোমার এখন বাইরে থেকে দেখাই। আর বাইরে থেকে ঠিক এমনটা দেখতে হোটেল রুমটা। আর হোটেল রুমের সামনেই রাস্তা, রাস্তার পাশে ধাবা ফাবা আছে, আমরা খাওয়া দাওয়ার কোনো সমস্যাও নেই, যার জন্য হোটেল রুমটা বেশ ভালোই লাগে। আর যে কয়বার এসেছি এখানেই থেকেছি মোটামুটি। আর পাশে রয়েছে তোমার বড় হোটেল স্যাফরন ভ্যালি, আর ওখানে গেলে মোটামুটি 3-4 হাজার টাকা করে পার ডে নিয়ে নেবে। তো এখানেই মোটামুটি ঠিক আছে আমাদের জন্য। তো আজকে আর মোটামুটি সাইড সিনে বেরাচ্ছি না, সাইড সিনে বেরোবো কালকে সকালে। আর যার জন্য আজকে যেটুকুই আস্তে আস্তে যেটুকু যা দেখেছি সেটুকুই। আর সাইড সিনে বেরোবো তোমার কালকের দিকে, কালকে সকালে। আর আজকে যেহেতু রাত হয়ে গেছে, এখন বেরিয়ে লাভও নেই। তো চলুন আজকের মতো এখানে এড করছি, দেখা হচ্ছে আর কালকে সকালে। আর